ক নম্বরে আমাদেরকে প্রমাণ করতে বলছে যে পি ইকুয়াল √5 + 2, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। ওকে, চলেন আমরা প্রমাণ করি। তো আমরা প্রথমে লিখবো স্যার, এখানে দেওয়া আছে, এখানে দিয়ে লিখে ফেলেন স্যার, এখানে পি স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল 4√5। এই অঙ্কগুলো স্যার খুব ইন্টারেস্টিং, একটু খেয়াল করেন। তো এখানে পি স্কোয়ার আছে, এখানে 90 পাশে মাইনাস আছে, এই পাশে আসলে প্লাস হবে, তাহলে 4√5টা প্লাস চিহ্ন ছিল, এটা যা আছে তা বসালাম। এখন আমাদের ইন্টারেস্টিং পার্টটা, এখন আমাদের ভাঙাতে হবে। ওকে, এখন আমাদের ভাঙাতে হবে। তাহলে কি করব স্যার, খেয়াল করেন, 9কে ভাঙাতে হবে। আচ্ছা, 9কে তো অনেক কিছু দিয়ে ভাঙানো যায়। 8 আর 1 দিয়ে ভাঙানো যায়, 7 আর 2 দিয়ে ভাঙানো যায়, 6 আর 3 দিয়ে ভাঙানো যায়, 5 আর 4 দিয়ে ভাঙানো যায়। আমি কি কি ভাঙানো যায় সেটা বলতেছি। 8 + 1 এটা ভাঙানো যায়, 7 + 2 ভাঙানো যায়, 6 + 3 ভাঙানো যায়, 5 + 4 ভাঙানো যায়। এবার প্রশ্ন হচ্ছে কোন ভাঙানোটাকে আমরা রিসিভ করব। দেখেন স্যার, এটাকে আমরা রিসিভ করব না। কেন রিসিভ করব না জানেন? এখানে তো আপনি দেখতেই পাচ্ছেন এখানে একটা 5 আছে, তো 5 কোথায় আছে আপনি সেই জায়গায় দেখেন, এখানে 5 আছে, সুতরাং 5 আর 4 দিয়ে স্যার আপনাকে ভাঙাতে হবে। তাহলে 9কে আমরা ভাঙাবো 5 আর 4 দিয়ে, বড় সংখ্যাটাকে সামনে রাখবো আর ছোট সংখ্যাটাকে স্যার আমরা পেছনে রাখবো, তার মানে 4 রাখবো। ওকে, খেয়াল করেন। এবার এটাকে আমরা সূত্র বানাবো। খেয়াল করেন, 5 এর উপরে কি স্কোয়ার দেওয়া যায়? যায় না। তাহলে কি করতে হয়? 5 এর উপর একটি রুট দিতে হবে, এরপর একটি স্কোয়ার দিতে হবে। এখানে কি চিহ্ন আছে? প্লাস। এই প্লাস চিহ্নটা দিলাম, মাঝখানের এগুলো আমরা এখন দিব না। প্লাস 4 এর উপর কি স্কোয়ার দেওয়া যায়? দেওয়া যায়। কিভাবে? 2 স্কোয়ার। 2 স্কোয়ার মানে হচ্ছে 4, আমরা বুঝতে পারতেছি। ওকে, তাহলে দেখেন স্যার, আমরা এখানে খেয়াল করতেছি স্যার, আমাদের এখানে এই 5 এটা আমাদের জন্য মনে মনে a হয়ে গেছে, আর 2টা মনে মনে b হয়ে গেছে। তাহলে মাঝখানে কি বসবে ভাইয়া? 2ab বসবে। 2a, a মানে হচ্ছে স্যার √5 আর b মানে হচ্ছে স্যার 2, এটা। তাহলে 2ab হয়ে গেছে। তাহলে দেখেন স্যার, এটা হচ্ছে আমাদের জন্য মনে মনে a, এটা হচ্ছে আমাদের জন্য মনে মনে b। তাহলে a² + 2ab + b², এটা হয়ে গেছে স্যার। এবার খেয়াল করুন, এটা হচ্ছে স্যার p² ইকুয়াল, এটা একটা সূত্র হচ্ছে a² + 2ab + b²। সূত্র কি? a + b, b হচ্ছে স্যার 2 b হোল স্কয়ার। আচ্ছা, এবার স্কয়ার যদি কাটা যায় তাহলে আপনি p এর মানটা পেয়ে যাচ্ছেন। p এর মানটা পাচ্ছেন স্যার √5 + 2। এটা আমাদের প্রমাণ করতে বলছে, প্রমাণ করছি স্যার। বুঝছেন কিনা? পাশে লিখে দিবেন প্রুফ। জি স্যার, বুঝছি। ওকে, এখন আমাদেরকে বের করতে বলছে স্যার এই জিনিসটা, p⁴ - 1/p⁴। আচ্ছা, কেউ কি আমাকে আগে থেকে বলতে পারবেন এই প্রশ্নটা দেখে এই অঙ্কটা করতে গেলে কোন কোন মানগুলো আমাদের দরকার হবে? এই অঙ্কটা করতে গেলে 2টা মান লাগবে নাকি একটা মান লাগবে বলেন? একটা। 2টা মান লাগবে। দুইটা মানই লাগবে। স্যার 2টা মান লাগবে স্যার, a² এই - অঙ্কটা b² করতে গেলে প্লাসের মানও লাগবে, মাইনাসের মানও লাগবে, কারণ এখানে a² - b² এর সূত্র অ্যাপ্লাই হবে। তার মানে এই অঙ্কটা করতে গেলে 2টা মানই আমাদের লাগবে স্যার। সো এখন আমাদের 2টা মানই বের করতে হবে। সো আমরা শুধু p এর মানটা পেলাম, 1/p এর মানও কিন্তু আমাদেরকে এখন বের করতে হবে। সো চলেন আমরা 2টা মানই বের করি। তো আমরা এখানে লিখবো স্যার ক হতে পাই, ক হতে। দেখেন, তাহলে আমরা p ইকুয়াল পাচ্ছি স্যার √5 + 2। ওকে, এখন স্যার আমাদেরকে যেটা বের করতে হবে 1/p এর মানটা বের করতে হবে। তো 1/p এর মানটা বের করতে গেলে এটা নিচে আসবে, উপরে হয়ে যাবে 1, নিচে হয়ে যাবে স্যার √5 + 2। কারণ পিটা যদি নিচে হয় p এর মানটাও নিচে হবে। আপনি এবার সবসময় বা দিয়ে দিতে পারেন, এটা না দিলেও হয়। তাহলে স্যার এবার উভয়কে গুণ করতে হবে এটার বিপরীত রাশি দ্বারা, তার মানে √5 - 2 দ্বারা উভয়কে গুণ করবে। তাহলে নিচে √5 + 2 আছে, এটার বিপরীত রাশি হচ্ছে √5 - 2 দ্বারা গুণ করবেন। পাশে অবশ্যই বলে দিবেন উভয়কে √5 - 2 দ্বারা গুণ করে। ওকে, আমি এটা বলতেছি না স্যার, কারণ আমি পাশের জায়গাটা আমার লাগবে। ওকে, আই হোপ স্যার তোমরা ব্যাপারটা বুঝতে পারতেছো কিভাবে হবে। তো এখানে a² - b² এর সূত্র হচ্ছে, তাহলে √5 এটা হচ্ছে a² - b² 2²।
আর এখানে হচ্ছে স্যার √5 - 2 যা আছে তাই বসে যাবে। আচ্ছা, এটা রুট, আবার অন্য কিছু মনে করিও না। ওকে, সো আমরা দেখতেই পাচ্ছি স্যার 1/p। তাহলে এখানে খেয়াল করেন স্যার, √5 আর স্কোয়ার যদি কাটা যায়, এটা শুধু 5 থাকে, -2 এর উপরে যদি স্কোয়ার থাকে সেটা 4 হয়। আর এখানে হয় স্যার √5 - 2 থাকে। ওকে, এবার দেখেন 5 থেকে 4 গেলে কত থাকে স্যার? 1 থাকে। নিচে 1 এর কি কোনো দাম আছে? নিচে 1 এর কোনো দাম নাই স্যার। তাহলে 1/p ইকুয়াল পাচ্ছি স্যার কি? √5 - 2। বুঝছেন স্যার? দেখেন এটা বুঝছেন কিনা। জি স্যার। তাহলে এবার আমাদের 1/p এর মানটাও পেয়ে গেছি। এবার আমরা অঙ্কটা করতে গেলে স্যার দেখেন, আমরা যদি এখন অঙ্কটা করতে যাই, তাহলে সুতরাং আমরা লিখবো, এখন আমরা এখানে দিচ্ছি স্যার, এখন সুতরাং p প্লাস 1/p এর মানটা আমরা বের করব। তাহলে p এর মানটা কত ছিল? √5 + 2, তারপর প্লাস চিহ্ন। এবার 1/p এর মানটা কত ছিল? √5 - 2। ওকে, এবার 2 কেটে দেন স্যার, 2 কাটা যায় স্যার। তাহলে আমাদের কি থাকে স্যার? p প্লাস 1/p এর মানটা থাকে 2√5। √5 যোগ করলে 2√5 হয়। সিমিলারলি আমাদেরকে স্যার p মাইনাস 1/p এর মানটা বের করতে হবে। তাহলে p এর মানটা কি স্যার? এটা তোমাকে ব্রেকেট দিয়ে বসাতে হবে, কারণ মাইনাস আছে। আমরা সবাই জানি মাইনাস থাকলে মাঝখানে ব্রেকেট দিয়ে সূত্র বসাইতে হয়। তাহলে √5 - 2 হয়। ওকে, খেয়াল করেন, তাহলে প্রথম ব্রেকেটের আগে প্লাস চিহ্ন আছে, কোনো চিহ্ন পরিবর্তন হবে না, √5 + 2 হয়। পরের ব্রেকেটের আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে মাইনাস দ্বারা প্লাসকে গুণ করলে মাইনাসে প্লাসে -√5। আমরা জানি √5 এর চিহ্নটা ভেতরে প্লাস চিহ্ন আছে। ওকে, আচ্ছা, এই মাইনাস চিহ্ন দ্বারা আবার -2 কে গুণ করলে এটা 4 হয়ে +2 হয়ে যাবে। আচ্ছা, এবার দেখেন স্যার, √5 হচ্ছে একটা প্লাসের, √5 হচ্ছে একটা মাইনাসের। তাহলে √5 কাটা, তাহলে সুতরাং p - 1/p এর মানটা পাচ্ছি কত স্যার? 4। আমাদের অঙ্কটা ছিল কি স্যার? p⁴ - 1/p⁴ এর মানটা বের করতে বলছে। সো আমরা দেখে নিলাম, এখন আমরা এখানে করি স্যার। আমরা এখানে লিখব প্রদত্ত রাশি, কারণ আমাদের এটা প্রদত্ত রাশির অঙ্ক। প্রদত্ত রাশি, তো এখানে আমরা প্রদত্ত রাশিতে লিখবো স্যার p⁴ - 1/p⁴। ওকে, তো এখানে আমরা স্যার 4 এর তো কোনো সূত্র নাই, আমরা এটাকে ভেঙে ফেলতে হবে। তাহলে p² মাইনাস, তাহলে এখানে হচ্ছে 1/p²²। ওকে, তাহলে দেখেন a² - b² এর সূত্র তো আছে একটাই, আমাদের উপরের স্কোয়ারগুলার কাজ করব প্রথমে। তাহলে উপরের স্কোয়ারে যখন কাজ করব, নিচের স্কোয়ারটা যেমনে আছে বসে যাবে। তাহলে দেখেন p² + 1/p², এটা হচ্ছে a + b ইন্টু a - b, যে a - b, কারণ আমরা উপরের স্কোয়ারের কাজ করতেছি, নিচের স্কোয়ারটা যেমনে আছে তেমনে বসে যাবে। ওকে, এবার দেখেন p² + 1/p², এটার মান তো আমরা জানি না স্যার। সো এটার জন্য এখন আমাদের সূত্র বসাতে হবে। যেমন দেখেন p² + 1/p² এর সূত্র হচ্ছে স্যার, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। যদি এখানে সেকেন্ড ব্র্যাকেট না দেন, সব গেছে। কারণ দেখেন, আমি আপনাকে কেন সেকেন্ড ব্র্যাকেট বসাইতে হবে বলে দিচ্ছি। a + b² - 2ab। ওকে, তো এখানে আমরা এটা দিয়ে ফেলি গুণ। ওকে, এবার দেখেন p² - 1/p² এর সূত্র কি? a + b * a - b, a + b ইন্টু স্যার a - b, p - 1/p, এটা। ওকে, সো খেয়াল করেন স্যার, p + 1/p এর মানটা কত? p + 1/p এর মানটা কত পেয়েছিলাম? আমরা উপর থেকে একটু দেখে নিই। 2√5 পেয়েছিলাম, আর p - 1/p এর মানটা পেয়েছিলাম 4। ওকে, সো এটার মান হচ্ছে স্যার 2√5 হোল স্কোয়ার মাইনাস, এবার এখানে কাটাকাটি যাচ্ছে, দেখেন p কাটা যায়। আচ্ছা, তো এখানে 2 একে 2 থাকে স্যার। এখানে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হবে। যদি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে ভুল করেন, পুরো অঙ্ক কাটা যাবে। আমি আবার বলতেছি স্যার, পুরো অঙ্ক কাটা যাবে। তাহলে এখানে হবে 2√5 ইন্টু
এখানে হবে স্যার কত 2। সেকেন্ড ব্র্যাকেট দিতে ভুল করলে স্যার সব ভুল হয়ে যাবে। দেখেন তাহলে 2 এর উপর স্কয়ার আছে, 2 এর উপর স্কয়ার আছে, দেখেন 2 এর উপর স্কয়ার আছে, তাহলে এটা 4 হয়। 2 হবে নাকি 4 হবে? আমি ভুল করছি। আচ্ছা p - 1/p এটা 4 হবে স্যার। সেকেন্ড লাইনে হ্যাঁ 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 আমি ভুল করছি, এখানে মানটা লিখতে ভুল করছি, এটা 4 হবে। ঠিক আছে। আচ্ছা দেখেন তাহলে √5 এর উপর স্কয়ার আছে, সেটা 5 হবে, মাইনাস ইনটু স্যার এ 4 দ্বারা 2 কে গুণ করলে স্যার 8 হয়, তার মানে 8√5 হয়। ব্যাপারটা বুঝুন। তাহলে 5 আর 4 গুণ করলে 20 হয়, 20 থেকে 2 গেলে স্যার 18 হয়। আমরা একসাথে করে ফেলছি, একসাথে করা যাবে 8√5। তো এবার দেখেন স্যার 18 এর সাথে 8 গুণ করে দেন, 18 এর সাথে 8 গুণ করে দেন, কত আসে দেখেন তো? 44 কত আসে? 144। 144। ঠিক আছে স্যার 144√5। এবার দেখেন তো স্যার আপনারা বুঝছেন কিনা, আমি একদম প্রথমেই দিয়ে দিচ্ছি স্যার, আপনারা দেখেন বুঝছেন কিনা। যদি না বুঝে থাকেন আমাকে একটু জানান। এটা জি ভাইয়া বুঝছি। প্রথমে স্যার আমরা পি এর মানটা বের করলাম, এটা তো ক নাম্বারে বের করলাম, তারপর 1/p এর মানটা বের করলাম। তো 1/p এর মানটা কিভাবে বের করলাম আই হোপ এটা তোমরা বুঝছো। এরপরে স্যার p + 1/p এর মানটা বের করলাম, তারপর p - 1/p এর মানটা বের করলাম স্যার। দেখেন স্যার p + 1/p এর মানটা বের করলাম, p - 1/p এর মানটা বের করলাম, এটা আসছে 4, এটা আসছে 2√5। ওকে। এরপরে স্যার আমরা যে ম্যাথটা ছিল সেই ম্যাথটা বসালাম স্যার, p⁴ - 1/p⁴ স্কয়ারে ভাঙালাম, সূত্র করলাম। এখন প্রশ্ন হচ্ছে এখানে সেকেন্ড ব্র্যাকেট কেন দিতে হয়েছে? আর আমি বারবার বললাম যদি সেকেন্ড ব্র্যাকেট দিতে যদি আপনি ভুল করেন তাহলে স্যার এই ম্যাথটা আপনি পারবেন না, এই ম্যাথটা ভুল হয়ে যাবে। কারণ স্যার এখানে দেখেন, এখানে p² + 1/p² এর সাথে p² - 1/p² এর সাথে গুণের সম্পর্ক। এখন p² + 1/p² থেকে যতগুলা বের হবে, যা কিছু বের হবে সবকিছুর সাথে p² - 1/p² এর সাথে যা কিছু বের হবে সবার গুণের সম্পর্ক থাকবে। এখন যদি সেকেন্ড ব্র্যাকেট না দেন এখানে স্যার বিষয়টা আর সেম থাকে না, এটা ডিফারেন্ট হয়ে যায়। তো এখন দেখেন স্যার তার জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দেখেন p² + 1/p² এর মানটা বের হয়েছিল কত স্যার 18। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন 18। আর p² - 1/p² এর মান আমরা আলটিমেটলি পেলাম কত স্যার 8√5। এবার এই দুইটার সাথে গুণ হয়েছে দেখেন 18 এর সাথে 8√5, যদি আমরা গুণ করে দিই তখন স্যার আমাদের 144√5 থাকে আনসার। তো গ নম্বর প্রশ্নটা দেখেন বলছে প্রমাণ করো যে p⁵ + 1/p⁵ = 610√5। এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। ওকে। এবার প্রশ্ন হচ্ছে আমরা এটা কিভাবে প্রমাণ করব? আমরা সবাই জানি স্যার এখানে a⁵ আছে না স্যার, p⁵ এর একটা সূত্র আছে, p⁵ + 1/p⁵ এর একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে এইটা, যেমন সরি তাহলে a⁵ + 1/a⁵ এটার সূত্র হচ্ছে স্যার এইটা যে a³ + 1/a³ ইন্টু a² + 1/a² minus a + 1/a। This is the structure. তাহলে এখানে p⁵ + 1/p⁵ এর স্ট্রাকচারটা আমরা সেম ভাবে করব স্যার। ওকে। তো এই অঙ্কটা করতে গেলে pq + 1/pq এর মানটা বের করতে হবে, p² + 1/p² এর মানটা বের করতে হবে, এই দুইটা। আর p + 1/p এর মানটা তো আমরা পেয়ে গেছি, এটা 2√5 ছিল। ওকে। সো আমরা এখন গ নাম্বার অঙ্ক খেয়াল করেন, আমরা এখানে লিখবো স্যার যেটা দেওয়া ছিল। ওকে সরি প্রথমে লিখবো যে স্যার খ হতে পারে, খ হতে। তো এখানে p + 1/p এর মানটা কত পাচ্ছিলাম স্যার 2√5। অঙ্কটা করতে গেলে এটার মানই লাগবে, সুতরাং লিখবো স্যার। এবার আমরা মানগুলো বসাই। এখানে আমাদের লিখতে হবে যে a³ + 1/a³, এটার মানটা বের করে ফেলতে হবে, এটার মানটা দেওয়া ছিল না। ওকে।
তাহলে এটা সূত্রটা হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তার মানে a মানে হচ্ছে p, 1/p মানে হচ্ছে b। ওকে, দেখেন তো এটার সূত্রটা কি স্যার, এটার মানটা কি স্যার, 2√5 এর উপরে স্যার হোল কিউব মাইনাস এখানে 3, এখানে পি পি কাটা যায়, আমরা দেখতে পাচ্ছি পি পি কাটা যায়, তাই না? তাহলে ইনটু এখানে থাকে 2√5। ওকে, এবার দেখেন 2 এর উপরে কিউব থাকলে সেটা 8 হয়, আর √5 এর উপরে কিউব থাকলে 5√5 হয়। ওকে, মাইনাস 3 দুগুণে 6, 6√5 হয়। ওকে, তাহলে 5 আর 8 গুণ করলে হয় 40√5 মাইনাস 6√5, তাহলে ইকুয়াল হচ্ছে 34√5। ব্যাপারটা কি বুঝছেন? জি স্যার। জি স্যার বুঝছি। ওকে, সো এখন আমাদের পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ারের মানটাও বের করতে হবে। সো আমরা সেটাও বের করে ফেলব। আমরা এখানে করি স্যার যে লিখবো আবার যে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইকুয়াল, এটার মানটা বের করবো স্যার পি প্লাস 1/p হোল স্কোয়ার মাইনাস 2ab 2ab। এবার প্রশ্ন হচ্ছে ভাই এটা কি আগের অঙ্কতে বের করছিলেন? এটা ম্যাথের মধ্যে বের করছিলাম, তাই স্যার এই মানটা আমরা ব্যবহার করতে পারবো না। ওকে, কারণ এটা ম্যাথের মধ্যে বের করছিলাম। যদি আমরা এটা আলাদাভাবে বের করতাম তাহলে আমরা এটাকে এখানে ব্যবহার করতে পারতাম। আচ্ছা, p প্লাস 1/p হোল স্কোয়ারের সূত্র কি? 2√5 এর উপরে হোল স্কোয়ার মাইনাস 2 একে 2। আচ্ছা, তো 2 এর উপরে স্কোয়ার আছে তাহলে সেটা 4 হবে, আর √5 এর উপরে স্কোয়ার আছে সেটা শুধু 5 হয়, মাইনাস 2 হয়, তাহলে 20 হয়, 18 হয়। তাহলে সুতরাং আমরা বলতে পারি স্যার যে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার এর মান পাচ্ছি এটা। আবার এখানে আমরা চাইলে বলতে পারি স্যার যে পি কিউ প্লাস 1/p কিউ এর মানটা পাচ্ছি স্যার আমরা এটা। আই হোপ বুঝতে পারছি। এখন আমাদের যে সূত্রটা ছিল সেটা আমরা লিখবো স্যার যে ম্যাথটা ছিল লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে স্যার p⁵ প্লাস 1/p⁵। এবার ডাইরেক্ট সূত্রটা লিখে দেন যে পি কিউ প্লাস 1/p কিউ স্যার পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার স্যার মাইনাস পি প্লাস 1/p সূত্রটা। এবার দেখেন পি কিউ প্লাস 1/p কিউবের মান পাচ্ছেন কত স্যার? 34√5। 34√5 এটা আপনি পেয়েছেন, ইন্টু পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ারের মানটা কত পাচ্ছেন স্যার? 18 পাচ্ছেন, মাইনাস আর এখানে হচ্ছে 2√5। আপনি এখানে কি লিখবেন? মান বসিয়ে তো দেখেন 18 সাথে 34 গুণ করে দেন, তাহলে দেখেন কত আসে? 612। 612 আসছে। 612√5 মাইনাস 2√5 ইকুয়াল হচ্ছে স্যার 610√5। এ হচ্ছে স্যার আমাদের রাইট হ্যান্ড সাইড।